হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার জামানায় একজন গায়ক ছিল, যে নাকি রাস্তাঘাটে গান গায়া গায়া মানুষের মন কেড়ে নিত, আর মানুষ পকেট থেকে টাকা বার করে তারে খুশি করে দিত। তো যুবক কালে তার কণ্ঠও ভালো, কত সুন্দর কণ্ঠ। এই কণ্ঠ দিয়া গান গায়, রাস্তার মধ্যে দাঁড়ায় গান গায়। মানুষও গান শোনার জন্য বড় পাগল, দৌড়াইয়া গান শোনার জন্য আসে। এরপর যখন এভাবে গান শোনাইতে শোনাইতে 60 বছর 70 বছর পার হয়ে গেছে, কণ্ঠের মধ্যে একেবারে একটা ভাঙ্গা ভাঙ্গা পড়ে গেছে। এখন আর কণ্ঠ ভালো না, গানও শোনাইতে পারে না, মানুষকেও মাতাইতে পারে না, নাচাইতে পারে না। 60-70 বছর পর্যন্ত আমার রব্বুল আলামিনের নাফরমানি করে করে গেলেন, গান বাজনা বাজাইয়া মানুষদেরকে নাচায়া গেলেন। এখন যখন 70 বছর হয়ে গেছে গো, একদিন দেখতেছেন কেউ তার গান শুনে না, এভাবে তার টাকাও আর ইনকাম হয় না, খাবার খাইতে পারে না, পরিবারের কাছে খাবার নিয়ে যাইতে পারে না, টাকা নাই পয়সা নাই। কি করবেন কি করবেন, দিশে হারা হয়ে গেছেন। এই যে গায়ক দিশে হারা হইয়া কি করবেন। কিন্তু কিছু কিছু ওলামাদের কাছে যেরকম বয়ান শুনেছেন যে আমার রব্বুল আলামিন নাকি অনেক বড় দয়ালু, অনেক বড় দয়ালু আল্লাহ। এই জন্য গায়ক তাড়াতাড়ি করে আমার রব্বুল আলামিনের কাছে হাতটা উঠায়া বলতেছেন, মালিক গো, 60-70 বছর তো আমি একেবারে নাফরমানি করলাম, একবারও তোমারে আল্লাহ বলে ডাক দিলাম না। দয়ার মালিক, আজকেও তোমাকে ডাক দিতে আসছি, কিন্তু নিজের ক্ষুধার কারণে, পেটের দায় আপনাকে ডাক দিতেছি। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ও রব্বুল কাবা, রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে সহযোগিতা করেন, সাহায্য করেন, আপনি আমার খাবারের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিনের কাছে বারবার চাইতেছেন। এরকম ভাবে চাওয়া শুরু করলো যে আমার আল্লাহ তাআলা আর পারলেন না। ওই যে মসজিদে নববীর মধ্যে হযরতে ওমর শুয়ে আছেন, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ইলহাম পাঠায় দিলেন, ডাক দিয়ে বলতেছেন, ওমর, ওরে ওমর, কই কই রে, তুমি এখানে শুয়ে আছো, যাও যাও তাড়াতাড়ি জান্নাতুল বাগীর সামনে যাও, গিয়া দেখো একটা বান্দা খাবার চাইতেছে, সহযোগিতা চাইতেছে আমি আল্লাহর কাছে। যাও যাও, তারে গিয়া তাড়াতাড়ি সাহায্য করো, তার খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলার ডাক শুনিয়া হযরতে ওমর তাড়াতাড়ি উঠিয়া দৌড়াইয়া চলে গেলেন জান্নাতুল বাগীর দিকে। গিয়া দেখছেন একটা বুড়া আল্লাহরে ডাকতেছে আর কাঁদতেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার জন্য খাবারের ব্যবস্থা করো গো। ডাক দিয়ে ওমর বলতেছেন, হে বুড়ো তাকায় দেখে হযরতে ওমর। বুড়া ভয় পায়া গেলেন, কয় কি রে, ওমর দিয়ে আইসা পড়ছে, কারণ এমনিই তো ওমর রাগী মানুষ, দেখা দৌড়াইয়া চলে গেলেন। ওমর ডাক দিয়ে বলতেছেন, বুড়ো কই যাও রে, দাঁড়াও দাঁড়াও। কয় না দাঁড়াবো না, তুমি তো আমারে পাকড়াও করবা, ধরে ফেলবা। কয় না ধরমু না। আরে কয় তুমি তো ডাকতেছো। কয় না আমি তো তোমারে ডাকি নাই, কাকে ডাকতেছো? তুমি যার কাছে ডাকো সাহায্য চাও, যেই
মালিকের কাছে তুমি সাহায্য চাইতেছো, সেই মালিক আল্লাহ আমি ওমরকে ডাক দিয়া পাঠিয়ে দিলেন জান্নাতুল বাকির কাছে, তোমার কাছে, তোমাকে তাড়াতাড়ি সাহায্য করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতুল বাকির মধ্যে পাঠিয়ে দিলেন, যাও ওমর তাড়াতাড়ি সাহায্য করো। এখন এই বৃদ্ধ চিন্তায় পড়ে গেলেন আর খুব আশ্চর্য হইতেছেন যে মালিককে 60 বছর 70 বছর পর্যন্ত একটা ডাক দিলাম না, তার একটা হুকুম মানলাম না, সেই মালিক আল্লাহ আমার এই ডাকে সাড়া দিয়ে আমাকে সাহায্য করার জন্য এই জামানার খলিফা হযরত ওমরকে পাঠিয়ে দিলেন। সেই আল্লাহ জানি আরো কত দয়ালু, আরো কত দয়ালু। এগুলা ভাবতে ভাবতে এই গায়ক সেখানে ইন্তেকাল করিলেন। এই জন্য আমার আল্লাহ অনেক দয়ালু, আল্লাহ মেহেরবান মালিক। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। সামনে রমজান আসতেছে, রমজানের কথা বলে বলে আল্লাহ এই রমজান আসতেছে আর উসিলা করে আর আগে আগে আমাদেরকে মাফ করে দাও, তাহলে আমার রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহকে যদি আমরা একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিই, আমার আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। জোরে একবার আল্লাহু আকবার বলে চিৎকার দেন, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকেই আপনি ক্ষমা করে দেন, আপনি আমাদের সকলের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আমিন।